এরপর আমরা বরণ করে নেব আইনটিসি সভাপতি আমাদের মহাশিস মাহাতোকে বরণ করে নিচ্ছেন এই ব্লকের আইনটিসি সভাপতি ধীরেন্দ্রনাথ মাহাতো। এরপর আমরা পালন করে নেব ঝাড়গ্রাম গ্রামীণের সভাপতি আমাদের নরেন মাহাতো। স্বাগতম 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 মন্ত্রী স্বাগতম বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ ज्योति स्वागतम माननीय मंत्री स्वागतम वंदे मातरम वंदे मातरम। পুরো ডিস্টার্ব করে দাও হ্যাঁ পুরো ডিস্টার্ব করে কি ব্যাপারটা চলছে নি হ্যালো, আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের একমাত্র মন্ত্রী বীর বাহা হাসদা, তাকে আমরা বরণ করে নিচ্ছেন আমাদের অঞ্জলি রায় দোলাই এবং অনম মাহাতো। এরপর আমরা বরণ করে নেব রাজ্য কমিটির সম্পাদিকা এবং তৃণমূল ছাত্র পরিষদের চেয়ারম্যান জয়া দত্ত ম্যাডামকে আমরা বরণ করে নিচ্ছে সুমিত দাস এবং বিবেক রাউত। এরপর আমরা বরণ করে নেব হেমন্তদাকে, নরেন মাহাতো আমাদের গ্রামীণের সভাপতি নরেন মাহাতো এবং আমাদের তুলু সত্যরঞ্জন বারিক আমাদের সাধারণ সম্পাদক সত্যরঞ্জন বারিক। যারা ছবি তুলছেন আপনাদের অনুরোধ করবো আপনারা সামনেটা একটু গার্ড করবেন না, পেছনে অনেক মানুষ আছে, তাদের অসুবিধা হবে। এরপর আমরা বরণ করে নেব আমাদের সুমন সাউ কর্মাধ্যক্ষ শিক্ষা কর্মাধ্যক্ষ জেলা পরিষদ। এরপর আমরা বরণ করে নেব পূর্বী ডেভেলপমেন্ট বোর্ডের ভাইস চেয়ারম্যান আমাদের রথিন মাহাতো মহাশয়কে। এরপর বরণ করে নেব আমাদের আরেক সহসভাপতি রঞ্জিত মাহাকুর। আমি সবাইকে বলছি এবারে নাচ গানটা আপনারা চলে যান, ওই সাইড থেকে সব এখানে চলে আসো, সামনের দিকে চলে এসো। নাচের টিম আপনারা সেই ধারে চলে যান, সামনে দাঁড়ান। নাচের টিমটা মহিলারা সামনে একটু দাঁড়ান, সামনে এসে দাঁড়াবেন এইখানটায়, ওইখানটায় গ্যাপটায় সামনে দাঁড়ান। আর সামনে যারা দাঁড়িয়েছেন সব পিছন দিকে চলে যান, সবাই পিছন দিকে যান।
সবাই পিছন দিকে যান। লোকেশ দাকে বরণ করে নেওয়া হচ্ছে আমাদের সাকরাইল ব্লকের পক্ষ থেকে। লোকেশ দা সামনে ওইখানে চলে যান রঞ্জিতের কাছে। টোটোর গানটা বন্ধ করো, টোটো থেকে যে গানটা চলছে গানটা বন্ধ করো। আর সামনের থেকে এধার থেকে চলে যান সেটারে সবাই। হ্যালো, যারা রাস্তার গায়ে দাঁড়িয়ে আছেন আমি অনুরোধ করবো আপনারা আমরা আজকে সভায় সাকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যে প্রকাশ্য জনসভা, সেই সভার সভাপতিত্ব করার জন্য আমি দুলাল মুর্মুর নাম প্রস্তাব করছি। এই প্রস্তাব আমি সমর্থন করছি। সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, শুভেচ্ছা, অভিনন্দন এবং আমাদের জঙ্গল মহলের লম্বা করে একটা জোহার। আজকে এই মহতী সভায় আমি স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের সাকরাইল ব্লকের ব্লক সভাপতি সম্মানীয় শ্রী কমলকান্ত রাউত মহাশয়কে। নমস্কার। সাকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকের এই মহতী সভা, এই মহতী সভায় উপস্থিত আছেন আজকে সভার সভাপতি দুলাল মুর্মু, উপস্থিত আছেন চেয়ারম্যান বীরভা সরেন টুডু, রাজ্যের মুখপাত্র সমীর চক্রবর্তী, আছেন আমাদের মন্ত্রী বীরবাহা হাসদা, আছেন রাজ্য কমিটির সম্পাদিকা জয়া দত্ত, আছেন আমাদের রবীন টুডু, আছেন চূড়ামণি মাহাতো প্রাক্তন বিধায়ক, আছেন বর্তমান বিধায়ক খগেন মাহাতো, আছেন আমাদের নতুন কোঅর্ডিনেটর অজিত মাহাতো এবং চিন্ময়ী মারান্ডি, আছেন শাখা সংগঠনের সমস্ত সভাপতি এবং বিভিন্ন ব্লক থেকে আগত নরেন থেকে শুরু করে হেমন্তদা আছেন, যারা আছেন এবং আমার ব্লকের সমস্ত নেতৃত্বকে এবং যারা প্রায় 48 ঘন্টার নোটিশে যে সমস্ত কর্মীরা গ্রামে গিয়ে আজকের এই জনসভাকে সফল করেছেন, প্রথম তাদেরকে আমি করজোড়ে প্রণাম জানাই। তাদের অক্লান্ত পরিশ্রমে আজকে 48 ঘন্টার মধ্যে আমরা আজকে এই সভা করতে পেরেছি। আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার যে বঞ্চনা এবং মিথ্যাচার করছে, তার প্রতিবাদে আমরা এখানে সমবেত হয়েছি। কিভাবে প্রতারণা করছে আপনারা ভালো করেই জানেন যে আমাদের খেটে খাওয়া মেহনতি মানুষ আজকে 100 দিনের কাজ থেকে বঞ্চিত হয়েছে। আজকে প্রত্যেকটি জায়গায় আজকে উন্নয়নের নাম করে যে সমস্ত তারা প্রকল্প করেছিল সবকিছু বন্ধ করে দিয়েছে আজকে। তবু কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী থেমে থাকেনি কোনোভাবেই। উন্নয়নের ধারা মাননীয় মুখ্যমন্ত্রী চালিয়ে যাচ্ছেন। আজকে পথশ্রী পরে এই সাকরাইল ব্লক 68 খানা রাস্তা পেয়েছে কেন্দ্র বঞ্চনার সত্ত্বেও 68 খানা রাস্তা এই সাকরাইল ব্লকে হচ্ছে, সব কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য। আমি বেশি কথা বলবো না। সেদিন এখানে এসে কাঁথির মেজো খোকা কিছু কথা বলে গেছে, তার উত্তর না দিলেই নয়। আমি ব্লক সভাপতি হিসাবে তার কিছু কথা বলছি। তিনি বলেছেন তিনি নাকি আগে এখানে আসতেন, আগে চুনপাড়াতে এসেছিলেন। হ্যাঁ এসেছিলেন। কার হাত ধরে এসেছিলেন? তখন তৃণমূল কংগ্রেসের হাত ধরে 35টা তার পদ ছিল তখন তৃণমূল কংগ্রেসের, তার জন্য তিনি এখানে এসেছিলেন। তিনি বলেছেন
এখানে নাকি শুধু চোর, এখানে জমি চুরি করা হয়েছে, তৃণমূল কংগ্রেস জমি চুরি করেছে। তাই মেজো কাকাকে এবং এখানে বিজেপি নেতৃত্বকে আমি বলতে চাই, বাঁকড়া এলাকায় যে জমি চুরি হয়েছে তার ভিতরে তৃণমূলের একটা কর্মীরও নাম নেই। নাম আছে কার? কে জেলে আছে আজকে? জেলে আছে রুদ্রপ্রতাপ মাহাতো, রুদ্রপ্রসাদ মাহাতো। কোন পার্টি করতো? কোন পার্টি করতো? বিজেপি। আমি জেলা পরিষদের প্রার্থী, আমাকে হারানোর জন্য এই রুদ্র মাহাতো গ্রামে গ্রামে মিছিল করেছিল। আজকে সে ধরা পড়েছে, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে আমাদের মেজো খোকা। তাই আপনাদেরকে বলি যে আমাদের সরকার আছে, তার জন্য সিট গঠন হয়েছে, জমি যারা নিয়েছে, জমি যাদের গেছে, আমাদের সরকার এবং দল বলেছে যে জমি কারো যাবে না। আমরা তার সঙ্গে সব সময় আছি এবং সমস্ত নেতৃত্ব আছে বলেই এখানে আজকে সমস্ত নেতৃত্ব এসে উপস্থিত হয়েছেন। তিনি বহু কথা বলেছেন, এখানে চুরি ছাড়া নাকি কিছুই হয়নি, এখানে নাকি বেকাররা চাকরি পায়নি। চাকরি পাবে কি করে? আপনি যখন নেতা ছিলেন, মন্ত্রী ছিলেন, পূর্ব মেদিনীপুর থেকে ছেলেরা এসে এখানের প্রাইমারিতে চাকরি করত, আর আমরা জঙ্গলমহলের মানুষরা শিক্ষিত হলেও কিন্তু চাকরির যোগ্যতা আমরা পেতাম না। আজকে জঙ্গলমহল হাসছে, আপনি যত চিৎকার করুন না কেন, জঙ্গলমহল কিন্তু আজকে হাসছে। জঙ্গলমহল এক কথায় আপনার প্রতিবাদ করতে জানে। আপনি এখানে সেদিন মিটিং করেছিলেন বিভিন্ন বিধানসভা নিয়ে, আমার গোপীবল্লভপুর বিধানসভা, আমার খড়গপুর লোকাল, কেশিয়ারি, নয়াগ্রাম থেকে কিছু লোক এনে এখানে মিছিল করেছিলেন। আমি রাজ্য কমিটিকে বলেছিলাম, আমি কোনো জায়গার একজনও নেব না, আমার সাকরাইল ব্লকের মানুষ দেখিয়ে দেবে যে মেজো খোকার থেকে বেশি লোক কিন্তু সাকরাইল ব্লকে আছে। তা আমি প্রমাণ করে দিয়েছি আজকে যে সাকরাইল ব্লকের মানুষ মেজো খোকাকে যে কোনো সময় চ্যালেঞ্জ জানাতে আমরা প্রস্তুত আছি। এরপরে যে অঞ্চলে যাবেন আপনি, ব্লকের নেতৃত্ব আর থাকবে না, সেই অঞ্চল দিয়ে আমি মিছিল করে আপনাকে হারিয়ে দেব, সেই অঞ্চল দিয়ে মিছিল করে আপনাকে আমরা হারিয়ে দেব। আর বেশি কথা নয়, সময় অনেকটা অতিক্রান্ত হয়েছে, তাই আমি অনুরোধ করব আগামী দিনে 26-এর নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে আমরা ঐক্যবদ্ধ সাকরাইল, আজ আপনারা নিশ্চয়ই জানেন যে ঐক্যবদ্ধ সাকরাইল তার রূপ নিতে পেরেছে। তাই সবাই এক হয়ে থাকুন, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে, কে প্রার্থী হলে দেখার দরকার নাই, আমাকে জিততে হবে। এখানে বিজেপি নামক শক্তিকে আমাকে পদ্মদুস্ত করতে হবে। এই কথা বলে সবাইকে ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি আমাদের নেতা দুলাল মুর্মুর হাতে। এরপরে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব চূড়ামণি মাহাতো, প্রাক্তন বিধায়ক এবং আমাদের রাজ্যের সহসভাপতি। প্রত্যেককে নমস্কার, গড় জোহার, প্রণাম রইল। আজকে জানেন তো আমাদের বছরের শেষ দিন, 8 ঘন্টা পরেই আমাদের হ্যাপি নিউ ইয়ার 2026। সেই 2026-এর সকলকে আমি শুভেচ্ছা প্রণাম আগাম জানিয়ে দিয়ে অল্প কিছু কথা বলবো। তো এখানে আমরা আজকে সবাই হাজির হয়েছি কেন? বলছিল কমলদা, সভাপতি দুলাল ভাই আছে, আমার 3 বারের বিধায়ক, ধন্যবাদ জানাই। কমলদার ডাকে 24 না 48 হয়েছে, রাত তো কাজ করে না, তো 48 ঘন্টার ডাকে বা নোটিশে আজকে পরিপূর্ণ মাঠ, শুধু সাকরাইল ব্লক বলেছে কমলদা। তো আমরা হাজির হয়েছি। আমি বলবো রাজ্যের বিরোধী দলনেতা, উনি এসেছিলেন 28 তারিখ, অনেক কথা বলেছে, আমাদের সাকরাইলের বিশিষ্ট সমাজসেবক কমলদা বলেছেন কিছু কথা। তো আমি ওনার কথায় কিছু যাই, তারপরে আসবো অল্প কথা। তো আমি ওনাকে বলতে চাই, উনি যখন এখানে এসেছিলেন তখন কার ছিল, এখন
চটি চাটা লোক সব সাঁকড়ালের চটিটা কে আগে চেটেছিল, 35টা পদ কে নিয়েছিল, এখন বলছে পিসি ভাইপো। আমি যদি বলি বাপ বেটা ভাই ভাই বৌদিরা সব বিভিন্ন অফিসে যায়, বলেছে 34টা পদের কথা, তো তার বাড়িতে যদি 35টা পদ থাকে আর আজকে বলে পিসি ভাইপো, কোথায় ছিল তোদের? আর চোরের রাজা ডাকাতের রাজা এখন দিল্লি কেন্দ্রিক তিনি আজকে তৃণমূলের নেতা নেত্রী বিধায়ক এমপিদের সবাই নাকি চোর, আর তোরা হচ্ছিস তো বড় ডাকাত। কি কাজ করেছ এই বাংলার বুকে, এই সাঁকরাইলের বুকে, একটা প্রমাণ দিয়ে যাও। আমি জনসম্মুখে বলছি, 10টা অঞ্চল নিয়ে আজকে আমরা সবাই উপস্থিত হয়েছি। আমরা কোনো বিভিন্ন রাজ্য থেকে, জেলার থেকে লোক আনি নাই। বাংলায় দিদি আছে, বাংলায় দিদি ছিল, বাংলায় আগামী দিন দিদি আসবে, এটা নিশ্চিত। যতই সভা সমিতি করে, যতই কলকাঠি লাড়ে, যতই যে যা অপপ্রচার করুক না কেন, বাংলায় দিদির মতো কেউ নয়। শীত গ্রীষ্ম বর্ষা একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভরসা। এসেছেন আমাদের রাজ্যের সম্পাদিকা, আমার পরিচিত লোক, আমার মেয়ে তুল্য জয়া, তাকে সম্মান জানাই। আমাদের মন্ত্রী রয়েছেন ঝাড়গ্রামের, তো ওনাকেও সম্মান জানাই, উনিও আমার মেয়ে তুল্য। আর রয়েছেন আবির বাহাদি, আমাদের নেত্রী রয়েছেন নতুন কোঅর্ডিনেটর অজিত ভাই, আমার রাজ্য কমিটির নেতৃত্ব রয়েছে রবীন্দ্র থেকে শুরু করে, আমার ঝাড়গ্রাম জেলার সভাধিপতি রয়েছে মাননীয় চিন্ময়ী মারান্ডে, আমার কর্মীবরের ভাইস চেয়ারম্যান রথিন্দা থেকে শুরু করে আমার আইএনটিটিউর সভাপতি রয়েছেন, এবং আমার সদ্য আমাদের চলমান বিধায়ক রয়েছে খগেনদা, সবাই আছেন। আমার বিভিন্ন ব্লক থেকে ব্লক সভাপতিরা 2-4 জন এসেছেন আমাদের খাতিরতার দাবিতে, সবাইকে ধন্যবাদ জানাই। সহসভাধিপতি রয়েছেন, সবাই আছেন। আমরা চাই এই একটা ব্লকের মধ্যে আমরা সভা করছি, 6 নম্বর অঞ্চল পাঠাদ্বীপি। এই যে নেতারা কেউ দেখতে পায়নি উন্নয়নের কথা, আমি দাঁড়িয়ে বলছি এই কালীমার মন্দিরটা কার টাকায় হয়েছে? আমি এই ক্লাবকে বিধায়ক ছিলাম করে 5 লক্ষ টাকা দিয়েছি। আমি দাঁড়িয়ে বলে যাচ্ছি, আমার এখানেই রয়েছে ক্রেতা সুরক্ষা দপ্তর থেকে যে বিল্ডিংটা হয়েছে, কার টাকা? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলার টাকা। তাই মানুষ আমাদের সাথে আছে। আজকে 4 বছর 100 দিনের কাজ দেয় না, তার প্রতিবাদে কিন্তু সভা করছি আমরা। আজকে 4 বছর গ্রাম যোজনার টাকা দেয়নি, আমাদের রাস্তার টাকা দেয়নি। দিদি কিন্তু আপনাদের কাছে আছে, তাই বলেছি শীত গ্রীষ্ম বর্ষা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভরসা। দিদি আছে, আগামী দিনেও থাকবে। আসেন, লক্ষ্মীর ভান্ডার মায়েরা সবাই বসে আছে। আবার কিছু নেতা আছে, আমি নাম কারো নিচ্ছি না, কে বলছে আমাদেরকে জিতাও, আমরা 15,000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেবো। আবার কেউ বলছে বিধানসভায় আমাদেরকে জিতাও, আমরা 3,000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেব। আরে মিথ্যাবাদীর দল এই বিজেপি নামক দলটা, শুধু মিথ্যা কথা বলে, মানুষের কাছে থাকে না। তাই বলেছি এই এলাকায় একটাও কেন্দ্রীয় সরকারের স্কিম হয়নি আর হবে না। তাই আসুন, আগামী বিধানসভা নির্বাচনে আপনারা দেখিয়ে দেবেন। আমরা যেমন 48 ঘন্টার নোটিশে এই লোক জড়ো করেছি, এরা সবাই আমাদের তৃণমূলের নেত্রী নেতা। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, বেশি কথা নয়। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আনন্দে আছেন। এই আনন্দ যেন নিরানন্দ হয়ে না যায়। তাই বলি, এই যে আমাদের আজকে বললাম 8 ঘন্টা পরেই নতুন হ্যাপি নিউ ইয়ার আসবে,
আগামীকাল আমাদের কিন্তু 1 জানুয়ারি 29 বছর আমরা এই দলের পদার্পণ করব। তাই প্রত্যেকটি বুথে ভোর 8টার মধ্যে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কিন্তু দলীয় পতাকা উড়াবেন নিজের বুথের মধ্যে। এইটুকুই বললাম। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আনন্দে আছেন। শীত গ্রীষ্ম বর্ষা, মমতা ব্যানার্জি ভরসা, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মামাটি মানুষের সরকার জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। নমস্কার। এই বলে আমি আমার ছোট বক্তব্য শেষ করলাম। বন্দে মাতরম। জয় বাংলা। সবাই বলো জয় বাংলা। বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও। সবাইকে অনুরোধ করব আমাদের ছোট্ট ছোট্ট করে সবাই বলবে, কারণ আমাদের মেন বক্তা সবিতা আছেন, আমাদের জয়া ম্যাডাম এসছেন, আমাদের মন্ত্রী ম্যাডাম আছেন, এবং সবাইকে বলুন ছোট্ট ছোট করে বলুন। দেরি হয়ে গেছে অনেকটাই। আমি এখন আমাদের বর্তমান বিধায়ক খগেনবাবুকে 2-4 কথা বলার জন্য অনুরোধ করছি। আজ সাকাইল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে যে সমাবেশ সভা হচ্ছে, মঞ্চ উপবিষ্ট আমাদের ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় বিধান মুর্মু মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন মন্ত্রী বীরবা হাঁসদা, উপস্থিত আছেন প্রাক্তন বিধায়ক সমীর চক্রবর্তী মহাশয়, এবং আছেন জয়া দত্ত থেকে শুরু করে আমাদের জেলার চেয়ারপারসন থেকে শুরু করে বিভিন্ন ব্লকের ব্লক সভাপতি, এই ব্লকের ব্লক সভাপতি সহ বিভিন্ন শাখা সংগঠনের সভাপতি এবং বিভিন্ন বুথ থেকে আগত, অঞ্চল থেকে আগত আমাদের তৃণমূল কংগ্রেস পরিবারের সমস্ত সদস্যা, সর্বোপরি দলের কর্মী যারা আজকে উপস্থিত হয়েছে, প্রত্যেককে জাতীয়তাবাদী অভিনন্দন জানাই এবং আগাম 2026-এর নতুন বর্ষের শুভকামনা জানাই। আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা বছর ধরে বিভিন্ন সময় যখনই আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা দেখেছে যে আমাদের মানুষের উপর অত্যাচার হচ্ছে, তখনই কিন্তু কর্মীরা রুখে দাঁড়িয়েছে। তাই এটা 24 ঘন্টা 365 দিন কিন্তু আমাদের কর্মীরা বিভিন্নভাবে বিভিন্ন রূপে মানুষের পাশে থাকার আমাদের যে নির্দেশ আমাদের দল দিয়ে থাকেন সেই নির্দেশ কিন্তু পালন করে থাকেন। ঠিক একই রকম ভাবে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, সে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে সে 100 দিনের কাজ হতে পারে, রাস্তা তৈরি হতে পারে, বাড়ি তৈরি হতে পারে। কারণ আপনারা জানেন যে আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা এই সদ্য আপনারা দেখেছেন যে নভেম্বর মাস থেকে যেভাবে মানুষের পাশে গিয়ে এই এসআইআর এর সময় বিভিন্ন সময় গোটা ভারতবর্ষ আমাদের রাজ্য যেভাবে মানুষকে আতঙ্কিত করেছিল, এই ইলেকশন কমিশন সেখানে এসআইআর নিয়ে মানুষ যে আতঙ্কিত হয়েছিল, কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা দলীয় নির্দেশ মেনে সে 4 নভেম্বর থেকে যেভাবে মানুষের পাশে তার থেকে কাজ করেছিল, আজকে আমরা বলতে বাধ্য হচ্ছি যে আমাদের আজকে কিন্তু ঝাড়গ্রাম জেলায় প্রত্যেকটি বিধানসভাতে আপনারা দেখবেন যে আমাদের কর্মীরা কিন্তু পৌঁছে যাওয়ার ফলেই আজকে কিন্তু এসআইআর আমরা সুন্দরভাবে করতে পারছি। এবং এখনো আমাদের যে কাজ চলছে বিভিন্ন জায়গায়, সেখানেও কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা মানুষের পাশে আছে। ঠিক একই রকম ভাবে আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা দলীয় নির্দেশ মেনে সারা বছর ধরে বিভিন্ন ভাবে রাস্তায় ঘাটে, সেটা জনসভা হতে পারে, পথসভা হতে পারে, বিভিন্ন ভাবে মানুষের পাশে থাকে। কেননা যখনই আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা ভেবেছে যে মানুষের উপর অত্যাচার হচ্ছে, দল নির্দেশ দিয়েছে, আমাদের কর্মীরা পাশে দাঁড়াচ্ছে। আপনারা জানেন যে এই 100 দিনের কাজের টাকার জন্য কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ মতো দিল্লিতেও তারা পৌঁছেছিল। তাই সেই সমস্ত কর্মীরা আজকে যারা উপস্থিত আছে তাদেরকে এটুকু বলতে চাই যে কেন্দ্রীয় সরকার বঞ্চনা করলো, আমাদের নেত্রী 100 দিনের কাজের কিন্তু ব্যবস্থা করেছে, সেটা রাজ্য সরকারই করেছে। যে বাড়ির ব্যবস্থা রাজ্য সরকার করছে, রাস্তার ব্যবস্থা আপনারা শুনলেন যে আমাদের জেলাতে সমস্ত জায়গায় বিভিন্ন ব্লকে কিন্তু এই রাস্তার কাজ শুরু হয়েছে। শুধু তাই নয়, পাড়ায় পাড়ায় আমাদের বুথে বুথে যে কাজগুলো ছিল, যেমন আবাসের কাজ, আমার পাড়া আমার সমাধান, সেখানেও কিন্তু বিভিন্ন কাজ হচ্ছে। অর্থাৎ মানুষের প্রয়োজনে তৃণমূল কংগ্রেস সবসময় আছে দলীয় নির্দেশ মেনে। এবং সব থেকে বড় কথা যে আপনারা এই বিষয়ে আমরা যেখানে আজকে দাঁড়িয়ে আছি, বাংলাতে যে জমি সংক্রান্ত বিষয়,
এখানেও বিভিন্ন ভাবে যে জমির ঘটনা ঘটেছে। আপনারা এইটুকু বলে রাখি, আপনাদের কাছে পর্চা আছে, আপনাদের জমি আপনাদের কাছেই থাকবে। সরকার প্রথম দিন থেকে আপনাদের পাশে আছে এবং এ বিষয়ে প্রশাসনও কাজ করে চলেছে। যে সমস্ত চক্রান্তকারীরা আছে তারা কিন্তু অনেকে ধরা পড়েছে এবং আগামী দিনেও এরা ধরা পড়বে। আপনারা জানেন যে সিট গঠন করেছে আমাদের সরকার, অর্থাৎ দৈনন্দিন জীবনে মানুষের প্রয়োজনের জন্য আমাদের তৃণমূল কংগ্রেস সবসময় পাশে আছে। আপনারা জানেন যে 2011 সালের পর থেকে, যেটা হয়তো আমরা আজকে মিটিং করার কথা ভাবতে পারতাম না 2011 সালের আগে, সেটা কিন্তু আজকে ভাবতে পারছি। সেটার জন্য আমাদের যদি কৃতিত্ব কাউকে দিতে হয়, তিনি এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সেই শান্তির বাতাবরণ আপনারা যেভাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে এখানে বজায় রেখেছেন, তার ফল হিসাবেই কিন্তু আমরা এই উন্নয়নের কাজ যেমন করে যেতে পারছি, মানুষের পাশে থাকতে পারছি, সব থেকে বড় কথা মানুষের সাথে রাখতে পারছি। তাই কিন্তু আজকে আমাদের জঙ্গলমহলে আপনারা দেখবেন যে আমরা প্রত্যেকটা বিধানসভায় যেমন আমরা জিতেছি, 2024 সালে লোকসভায় জিতেছি, আগামী দিনে 2026 সালেও সমস্ত সিটগুলো জিতে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য আমরা যেমন মুখ্যমন্ত্রী বানাবো এবং আমাদের ঝাড়গ্রাম জেলা থেকে সমস্ত সিটগুলো তার হাতে তুলে দিতে পারবো। এই আশা রেখে সকলকে যথাযোগ্য স্থানে আবার সম্মান জানিয়ে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, কবাডি মানুষ জিন্দাবাদ, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। হ্যালো হ্যালো। এরপরে ধন্যবাদ জানাই আমাদের বিধায়ক খগেন্দ্রনাথ মাহাতো মহাশয়কে। এরপরে বক্তব্য রাখার জন্য সম্মানীয় সমীর চক্রবর্তী মহাশয়, আপনারা ওনাকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে দেখেছেন। যার বক্তব্য শুনে আজকে যারা শুনছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তাদের যারা বিজেপি যে সমস্ত কর্মী এবং সমর্থক আছেন তাদের হৃদস্পন্দন অটোমেটিক বেড়ে গেছে। এখন শ্রমিকরা আছেন, জয়াদি আছেন, এখানে থেকে আমাদের কলকাতাতে যেমন ডেলি যাতায়াত শুরু হয় সেরকম যাতায়াত করতে গিয়ে মেজপক্ষ আবার এখানে আসতে শুরু করেছে। এটা তো স্বাভাবিক কথা, কিন্তু আপনারা এটুকু জানেন যে আমাদের সকাল থেকে রাত পর্যন্ত, রাত থেকে সকাল পর্যন্ত যিনি আমাদের দেখাশোনা করেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের ভালো মন্দর কথা যিনি ভাবেন তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। অতএব 2026 সালকে টার্গেট করে খোকাবাবু এখানে যেখানে আসছেন, আপনি মনে রাখবেন 2021-এ আপনাকে যেভাবে এখান থেকে নিরাশায় ফিরে যেতে হয়েছিল, 2026-এ আপনার শতাংশ আরো অনেক কমে যাবে। কারণ আজকের এই জনসমাগম অল্প সময়ের মধ্যে এটা প্রমাণ করে যে এই জঙ্গলমহল আদিবাসী, কুর্মী, ব্রাহ্মণ, সাধারণ, জেনারেল সবাই আমরা একসাথে বসবাস করি, কোন ধর্মীয় মেরুকরণ দিয়ে নয়। খোকাবাবু যেটা বারবার ধরে একটা ধর্মের প্রতি অনুগত দেখান আর অন্যদিকে আরেক ধর্মের মানুষকে আপনারা খুন করার কথা বলেন, অত্যাচারের কথা বলেন, আজকে সেই সুযোগ আপনি পাবেন না। আজকে এখানে দেখুন একই মঞ্চে সাঁওতাল থেকে, কুর্মী থেকে, ব্রাহ্মণ থেকে সাধারণ মানুষ সবাই আমরা এক সারিতে বসে আছি। এটা আমাদের জঙ্গলমহল, আমাদেরকে এটাই মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন, ধর্ম যার যার উৎসব সবার। আজকে আমরা ঝাড়গ্রামের বুকে যে সমস্ত মানুষ একসময় আমরা খেতে পেতাম না, আজকে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, প্রত্যেকটা ঘরে জল পৌঁছে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে চূড়ারা বলতে গিয়ে যেটা বলেননি সেটা এখানে দেখুন এত বড় জল ট্যাঙ্ক, এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়েরই দেওয়া। আজকে একটা ছেলে অশিক্ষিত থাকে না, মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা ছেলেকে বই থেকে শুরু করে, কন্যাশ্রী থেকে শুরু করে, শিক্ষাশ্রী থেকে শুরু করে, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে সমস্ত মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিয়েছেন। আছেন বক্তারা, আরো অনেক কথা বলবেন, আমরা চিরদিনই আছি আপনাদের সাথে, সব দিনই কথা বলি। জমি সংক্রান্ত যে বিষয়টা উঠে এসছে, এটা আমাদের একমাত্র সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, তিনি এই বিষয়টাকে আইনের দ্বারা দেখছেন। আমি বিশ্বাস করি যে সমস্ত জমিহারা বন্ধুরা আছেন তারা আপনাদের জমি ফেরত পাবেন, এবং সেটা যদি হয় এই তৃণমূল কংগ্রেসের সরকার সেটা করতে পারবে। বিএপি আজ পর্যন্ত কোনোদিন কোনো ভালো কাজ করেনি, ওদের দ্বারা কোনো কাজ সম্ভব নয়। যাহাই কোনো আদিবাসীকে মেরাকেল প্রথম না আপে বাড়ায়া বিজেপি শাসিত রাজ্যে চালাক না, উড়িষ্যার সান্তাল নিধন চালাক না, উত্তরপ্রদেশের আদিবাসী নিধন চালাক না, একটার পর একটা নারীদের উপরে নির্যাতন চালাচ্ছে এই বিজেপি সরকার, আদিবাসীদের উপর নির্যাতন চালাচ্ছে এই বিজেপি সরকার। যে সমস্ত মাইনরিটিরা আছেন তাদেরকে খুন করা হচ্ছে বেছে বেছে, তারা বহু প্রীতি দেখাচ্ছেন আজকে এসে। যাই হোক, দীর্ঘ কথা বলবেন, আমি অল্প কয়েকটা কথা বলে আপনাদেরকে সবাইকে আবার জোহার, নমস্কার, অভিনন্দন, শ্রদ্ধা জানিয়ে আজকে শেষ করছি। সবাই ভালো থাকবেন। জয় বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। জোহার। ধন্যবাদ জানাই আমাদের নেতা রবীন টুডুকে। এরপরে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আমাদের জেলার নতুন কোঅর্ডিনেটর অজিত মাহাতোকে অল্প করে।
সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে যে প্রকাশ্য জনসভা আমরা মঞ্চে পেয়েছি, আমাদের জেলার সভাপতি সম্মানীয় দুলাল মুর্মু মহাশয়কে, উপস্থিত আছেন আমাদের ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন বীরবাহা সরেন টুডু মহাশয় থেকে শুরু করে রাজ্য থেকে উপস্থিত হয়েছেন আমাদের রাজ্য নেতৃত্ব সমীর চক্রবর্তী মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন জয়া দত্ত মহাশয়া এবং উপস্থিত আছেন আমাদের জেলার একমাত্র মন্ত্রী বীরবাহা হাঁসদা মহাশয় থেকে শুরু করে গোপীবল্লভপুরের বিধায়ক থেকে শুরু করে উপস্থিত আছেন রাজ্যের সহসভাপতি চূড়ামণি মাহাতো মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন রাজ্যের সাধারণ সম্পাদক রবীন টুডু মহাশয় থেকে শুরু করে আমাদের ঝাড়গ্রাম জেলা পরিষদের সম্মানীয় সভাধিপতি চিন্ময় মারান্ডি মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন জেলার সহসভাপতি শিবেন্দ্র বিজয় মল্লদেব মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন সত্যরঞ্জন বারিক মহাশয় থেকে শুরু করে নরেন মাহাতো মহাশয় থেকে শুরু করে হেমন্ত ঘোষ মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন আমাদের স্বপন পাত্র মহাশয় থেকে শুরু করে অর্জুন হাঁসদা থেকে শুরু করে আমাদের রথির মাহাতো, আমাদের মহাশিস মাহাতো থেকে শুরু করে এই ব্লকের সম্মানীয় ব্লক সভাপতি কমল রাউত মহাশয় থেকে শুরু করে সহসভাপতি অরুণ মাহাতো থেকে শুরু করে আমাদের ধীমান মাহাতো এবং যুব সভাপতি মহিলা নেতৃত্ব এবং আমার মাইকের আবার যতদূর পর্যন্ত যাচ্ছে তাদের প্রত্যেককে বড়দের শ্রদ্ধা, হার্দিক অভিনন্দন জানাই। আজকের এই সভাটা খুবই গুরুত্বপূর্ণ সভা, কারণ এই সত্যের পক্ষে দাঁড়ানোর সভা। কারণ আমরা দেখেছি যে এই জঙ্গলমহলে বহু নেতৃত্ব এসছে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। 2011-র আগেও এসেছে, 11-র পরেও এসেছে এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আমাদের এই জেলার জন্য আজকে কি ছিল আমাদের জেলাতে অনেকেই ভুলে যাচ্ছে। নতুন প্রজন্মের যারা আছে ছেলে মেয়েরা, তারা যখন দল ক্ষমতায় আসে 2011 সালে, আজকে 25 সাল, তারা তখন ছোট ছিল। এখন তারা বড় হয়ে ভাবছে যে তৃণমূল কংগ্রেস কি করেছে, এই মামাটি মানুষের সরকার কি করেছে। আজকে জঙ্গলমহলে যা কিছু আছে, মানে ভারতবর্ষের ইতিহাসে সবচেয়ে রেকর্ড সংখ্যক যদি উন্নয়ন হয়ে থাকে তাহলে সেটা করেছে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে রাস্তার বেহাল অবস্থা, গ্রামগুলো থেকে পেশেন্ট আনতে আনতে আমরা দেখেছি, তখন পেপার পত্রিকায় নিউজ হতো যে এই জায়গার এই গ্রাম থেকে হসপিটালে নিয়ে যেতে রাস্তায় মারা গেছে বহু পেশেন্ট, এরকম বহু নজির আমরা দেখেছি। আজকে আমলাশোলের ঘটনা অনেকেই ভুলে যাচ্ছে। আমরা কিন্তু এগুলো আমাদের বানানো কথা নয়, এগুলো আমরা পেপারে দেখেছি, বিভিন্ন টিভি চ্যানেলে দেখেছি, বিভিন্ন সাংবাদিকরা তুলে ধরেছিল তখন এই জঙ্গলমহলের পরিস্থিতি কি ছিল। আজকে এই 11 থেকে আজকে 25 সালে দাঁড়িয়ে বছরের শেষ দিন, আজকে ভেবে দেখুন যে এই কটা দিনে আজকে কি আমূল পরিবর্তন আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। আজকে জঙ্গলমহলের মানুষ আসছে, আজকে প্রত্যেকটা মানুষ তার বাক স্বাধীনতা ফিরে পেয়েছে, প্রত্যেকের কথা তারা নিজেরা বলতে পারছে। চারিদিকে রাস্তা দেখুন, আজকে ইউনিভার্সিটি থেকে শুরু করে মেডিকেল কলেজ থেকে শুরু করে ভদ্রাঘাটের ব্রিজ থেকে শুরু করে লালগড় সেতু থেকে শুরু করে আজকে এত উন্নয়ন করেছে। আমি যদি এখন বলা শুরু করি কালকে সন্ধ্যা হয়ে যাবে, তবে উন্নয়ন শেষ হবে না। আজকে জঙ্গলমহলের যখন এই ভালো পরিস্থিতি, তখন রাজ্যের বিরোধী দলনেতা আজকে এমন ভাবে বক্তব্য রাখছে যে সাম্প্রদায়িক দাঙ্গা মানে যে কোনো মুহূর্তে হতে পারে, ভয়াবহ বক্তব্য। এই বক্তব্য কিন্তু এই জঙ্গলমহলের মানুষ মেনে নেবে না। আমি রাজ্যের বিরোধী দলনেতাকে বলতে চাই, আপনি জঙ্গলমহলের রাজনীতি করেছেন, দেখেছেন জঙ্গলমহলের মানুষ শান্তিপ্রিয় মানুষ, এই মানুষ কিন্তু প্রতিবাদ করতে জানে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে জানে। আপনি যেভাবে মিথ্যাচার করছেন বিভিন্ন মঞ্চে, এটা কিন্তু জঙ্গলমহলের মানুষ মেনে নেবে না। জঙ্গলমহলের কোন শান্তিপ্রিয় মানুষ কিন্তু মেনে নেবে না। জঙ্গলমহলের মানুষ জানে গণতান্ত্রিক ভাবে লড়াই কিভাবে করতে হয়। জঙ্গলমহলের মানুষ দেখেছে, জঙ্গলমহলের মানুষ অনুভব করেছে যে জঙ্গলমহলের আমূল পরিবর্তন যদি কেউ ঘটিয়ে থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া জঙ্গলমহলে কোন রকম কোনো কিছু চলবে না। এই যে ভোট আসছে, এখন দেখবেন আপনারা অঞ্চলে অঞ্চলে ব্লকে ব্লকে লাল ঝান্ডা, হলুদ ঝান্ডা, সবুজ ঝান্ডা নিয়ে মানুষের কাছে যাবে। মানুষ
মানুষকে গিয়ে তারা বিভ্রান্ত করবে, ভুল বুঝাবে, সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার চেষ্টা করবে। প্রত্যেকটা মানুষকে সতর্ক থাকতে হবে। বিরোধী দলনেতা বলছে মঞ্চে দাঁড়িয়ে যে বাংলাদেশ থেকে রোহিঙ্গারা ঢুকে যাচ্ছে, বাংলাদেশে ঢুকছে। আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই, বর্ডার তাকিয়ে দেখে রাজ্যের মুখ্যমন্ত্রী দেখে না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেখে? আপনাকে জবাব দিতে হবে। মিথ্যাচার করে জঙ্গলমহলে আপনি ক্ষমতায় আসতে পারবেন না। তাই প্রত্যেকটা মানুষকে বলবো যে গর্জে উঠতে হবে। অনেকেই আছে যে প্রতিবাদের ভাষা ভুলে গেছেন। প্রতিবাদ করতে হবে, যেখানেই অন্যায় দেখবেন, অবিচার দেখবেন, মিথ্যাচার দেখবেন, প্রতিবাদ করতে হবে। এই কথা বলে প্রত্যেককে যথাযোগ্য স্থানে ধন্যবাদ নমস্কার জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য এখানে শেষ করলাম। জয় হিন্দ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। ধন্যবাদ জানাই আমাদের অজিত মাহাতো মহাশয়কে। এরপরে বক্তব্য রাখবেন আমাদের চেয়ারপারসন বীর বাহা সরেন টুডু। নমস্কার। আজকে আমাদের সাঁকরাইল ব্লকের উদ্যোগে যে কেন্দ্র বঞ্চনার প্রতিবাদে একটা পথসভা, এই সভায় উপস্থিত আছেন আমাদের রাজ্য থেকে মুখপাত্র এসেছেন, আছেন জয়া দত্ত মহাশয় থেকে আমাদের মন্ত্রী ম্যাডাম থেকে শুরু করে আমাদের জেলার সভাপতি দুলাল মুর্মু থেকে শুরু করে অনেকে আছেন, জেলার সমস্ত নেতৃবৃন্দ, আমি নাম বলছি না। সর্বোপরি আপনারা সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে অল্প কয়েকটা কথা বলবো, কারণ রাজ্য থেকে এসেছেন, ওনারা বলবেন, আমরা তো সব সময় আছি। শুধুমাত্র কয়েকটা কথা বলবো, সেটা হচ্ছে এই যে 2026 সামনে নির্বাচন, বিধানসভা নির্বাচন এলেই কিন্তু বিজেপির নেতারা ডেলি প্যাসেঞ্জারি শুরু করে দেয়। সেই ডেলি প্যাসেঞ্জারির মধ্য দিয়েই এখানে ঢুকে পড়েছিল শুভেন্দু অধিকারী। ওনারা জানেন না এই জঙ্গলমহল তথায় সাঁকরাইল ব্লক তথা ঝাড়গ্রাম জেলার মানুষ সুখে শান্তিতে বাস করছে মমতা ব্যানার্জির জন্য। এখানে মমতা ব্যানার্জি সুখ দিয়েছেন, শান্তি দিয়েছেন, উন্নয়নে ভরিয়ে দিয়েছেন। ওনারা সেটা জানেন না, সেটা ভুলে গেছেন। সাধারণ মানুষ 2021-এ যেমন তাদেরকে বোল্ড আউট করেছে, 2024-এও এই ঝাড়গ্রাম জেলা থেকে বিজেপিকে বোল্ড আউট করেছে। আমার দৃঢ় বিশ্বাস 2026-এও সবাই শপথ নিন, আমরা এখানে বিজেপিকে বোল্ড আউট করবো। সবাই প্রস্তুত আছেন তো? এসআইআর মধ্য দিয়ে ওরা সেই ভোটারদেরকে ভটিয়ে তারা ক্ষমতায় আসার চেষ্টা করছে। ওরা জানে না এই পশ্চিম বাংলায় এখানে অগ্নিগঙ্গা মমতা ব্যানার্জি আছেন। ওরা জানে না এখানে সেনাপতি হচ্ছেন অভিষেক ব্যানার্জি। এখানে তাদের সৈনিকরা দিনকে রাত করে সুন্দরভাবে একটা কোনো বৈধ ভোটার যাতে বাদ না যায়, তার জন্য দিন রাত খেটে চলেছেন। আমি তাদেরকে কুর্নিশ জানাই, নমস্কার জানাই। আমরা এই সুন্দরভাবে সবাই সর্বধর্ম সর্ববর্ণের মানুষ একত্রিত ভাবে আমরা যেভাবে সুখে আছি, শান্তিতে আছি, 2026 কেন যতগুলো ভোট আসবে এখানে মমতা ব্যানার্জির সৈনিকরা অতন্ত্র প্রহরী রাত জেগে আছে। আমরা যার জন্য ভালো আছি, শান্তিতে আছি, সমস্ত ধর্মের মানুষ, সমস্ত বর্ণের মানুষকে অনুরোধ করব, আসুন আমরা জোড়াফল তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি ছাড়া অন্য কোনো কথা হবে না। আমি লক্ষ্মী ভান্ডারের মায়েদেরকে বলবো, এখানে 2026-এ আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বিজেপির যারা নেতা আসবেন ডেলি প্যাসেঞ্জারি করতে, আমরা হাতা খুন্তি নিয়ে আমরা লড়াই করব। এখানে কোনো আমরা অন্যায় হতে দেব না, আমাদের কোনো ধর্মের নামে বিভেদ হতে দেব না। আমরা সুখে আছি, শান্তিতে আছি, এই শান্তি এই অব্যাহত রাখতে 2026-এ সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই করে মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী করবো, অভিষেক ব্যানার্জির হাতকে শক্তিশালী করার জন্য আহ্বান জানিয়ে আজকে ছোট্ট বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ।
কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। জয় বাংলা। ধন্যবাদ জানাই আমাদের চেয়ারপারসন বীরবাহার সরেন টুডুকে। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আমাদের রাজ্যের সম্পাদিকা এবং ছাত্র পরিষদের রাজ্যের চেয়ারম্যান জয়া দত্ত ম্যাডামকে। ধন্যবাদ জানাই। আজকে সভায় যিনি সঞ্চালনা করছেন দাদাকে, উপস্থিত আছেন আপনারা যেই মানুষটাকে সবসময় টিভির পর্দায় দেখতে পান, বিরোধীদের সাথে চোখে চোখ রেখে টিভির পর্দায় দলের হয়ে যিনি ফাইট করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হয়ে, আমাদের বুয়াদা সকলের পরিচিত। উপস্থিত আছেন আপনাদের ঘরের মেয়ে, যেই মানুষটি আজকে আমাদের মন্ত্রিসভায় আছেন। আজকে ঝাড়গ্রামের মানুষের গর্বের কথা যে বীরবাহাদি আপনাদের ঝাড়গ্রামের মেয়ে, তিনি মন্ত্রী হয়ে তিনি গোটা বাংলাটাকে চালাচ্ছে। বীরবাহাদি আছে দুলালদা থেকে শুরু করে খগেনদা থেকে শুরু করে, আমি সকলের নাম নিচ্ছি না, তার কারণ আমি বিশ্বাস করি নেতা আসবে, নেতা চলে যাবে, কিন্তু কর্মীরা কখনো পুরাতন হবে না। কর্মীরা কর্মীই থাকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পতাকা কাঁধে নিয়ে রোদ ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে যারা লড়াইটা করে, তারাই তৃণমূল কংগ্রেসের সম্পদ। আপনারাই তৃণমূল কংগ্রেসের শক্তি, আপনারাই তৃণমূল কংগ্রেসের বল। আপনাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করার শক্তি পায় এবং আপনাদের আশীর্বাদে 2026-এ চতুর্থবারের জন্য এই বাংলার বাহিনী মমতা ব্যানার্জি শপথ গ্রহণ করবে। শুধুমাত্র সময়ের অপেক্ষা। আজকে বড় বড় কথা বলছে, আজকে শুভেন্দু অধিকারী বিরোধী নেতা। আসলে যে যত বড় চোর, বিজেপিতে তার আসন তত বড় হয়। আপনারা দেখেছেন টিভির পর্দায় শুভেন্দু অধিকারী বলে তৃণমূল কংগ্রেস চোর। সব থেকে বড় চোর বাংলার মাটিতে যদি থাকে তবে শুভেন্দু অধিকারী চোর। আপনারা দেখেছেন টিভির পর্দায় কাগজে মুড়ে টাকা নিতে। সুতরাং যদি রেপুটেড চোর এই বাংলার মাটিতে থাকে তবে কাঠির মেজো খোকা শুভেন্দু অধিকারী চোর। আজকে তৃণমূল কংগ্রেসকে নিয়ে সমালোচনা, এখানে মঞ্চ বেঁধে মানুষের জমি জবরদখল নাকি তৃণমূল কংগ্রেস করছে। বড় বড় ভাষণ দিয়ে গেছো। তৃণমূল কংগ্রেস উন্নয়নে আছে, তৃণমূল কংগ্রেস জনগণের সাথে আছে। কোন অন্যায়ের সাথে আপোষ তৃণমূল কংগ্রেস করে না। তৃণমূল কংগ্রেস এগিয়ে যাওয়ার নাম। যদি অন্যায় দেখে একমাত্র প্রতিবাদ করার যদি কোন রাজনৈতিক দল ক্ষমতা রাখে, একমাত্র তৃণমূল কংগ্রেস রাখে। যদি অন্যায় করে তৃণমূল কংগ্রেসের কর্মীও হয়, দায়িত্ব নিয়ে তাকে শাস্তি একমাত্র তৃণমূল কংগ্রেস দেয়, অন্য কোন রাজনৈতিক দল দেয় না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সবার প্রথম এই জমি জবরদখল নিয়ে ব্যবস্থা গ্রহণ করেছেন। আজকে যারা গ্রেপ্তার হয়েছে তারা কারা? তারা বিজেপির দালাল। তাহলে প্রশ্ন করবেন শুভেন্দু অধিকারীকে, আপনার এই দালাল চক্র এই ঝাড়গ্রামের মানুষের জমি চুরি পর্যন্ত করছে। আগামী দিনে ঝাড়গ্রামের মায়েরা ছেড়ে কথা বলবে না। তাই আমি দায়িত্ব নিয়ে বলতে পারি 2026-এর নির্বাচনে বিধানসভায় এই ঝাড়গ্রাম 4-4 করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে উপহার দেবে। শুধুমাত্র সময়ের অপেক্ষা। আজকে যারা বড় বড় কথা বলছে, আজকে কুৎসা করছে তৃণমূল কংগ্রেসকে নিয়ে, বলছে লক্ষ্মীর ভান্ডার দেবে, তা আপনাদের তো বিভিন্ন
কেউ বিশ্বাস করবেন না। বিজেপির কাজ শুধু ভাউতাবাজি দেয়া আর তৃণমূল কংগ্রেসকে দেখে এক গ্লাস জল বেশি খাওয়া। কুৎসা করছে, তারা কুৎসা করুক, আমরা চিন্তিত না। শুভেন্দু বাবু 2011 তৃণমূল কংগ্রেসের নামে কুৎসা করলো, আসন সংখ্যা কত? 184। 2016 কুৎসা বাড়িয়ে দিল, আসন সংখ্যা কত? 211। তারপর 2021 কুৎসা আরো বাড়ালো, আসন সংখ্যা কত? 216। এবার 2026 কুৎসা আরো বাড়াও, তৃণমূল কংগ্রেস 250-র বেশি আসন নিয়ে চতুর্থবারের জন্য এই বাংলার মাটিতে ক্ষমতায় আসছে, কেউ আটকাতে পারবে না। আজকে বড় বড় কথা, জয় শ্রীরাম স্লোগান দিয়ে ধর্মের রাজনীতি, এই বাংলা ধর্মের রাজনীতি করে না। এই বাংলায় হিন্দু মুসলিম খিসিসাই আমরা এক এবং ঐক্যবদ্ধ, আমরা একসাথে বসবাস করি। এই বাংলাকে আমরাই রক্ষা করব। আজকে বাংলায় এসে বলছো জয় শ্রীরাম, বাংলায় কিছুদিন আগে আসানসোলে বলেছে জয় মা দুর্গা, কিছুদিন আগে কোথায় আবার বলেছে জয় মা কালী। আমি আজকে পুয়াদার সামনে এই ঝাড়গ্রামের মাটি থেকে কথা দিয়ে যাচ্ছি, আগামী দিনে নরেন্দ্র মোদীকে দিয়ে জয় বাংলাও আমরা বলাবো, 1 ইঞ্চি জায়গা ছেড়ে কথা বলবো না। তাই আসুন লড়াইটা আমরা করি। বিজেপিকে দেখে ভয় পাবেন না, রুখে দাঁড়াবেন, প্রতিবাদ করবেন, চোখে চোখ রেখে লড়াই করবেন। কারণ বিজেপি বাংলায় ধর্মের মেরুকরণ তৈরি করতে চেয়েছে, মানুষে মানুষে বিভাজন ঘটাতে চেয়েছে। তাই ঝাড়গ্রামের মানুষ আমরা ঐক্যবদ্ধভাবে বিজেপিকে বুঝিয়ে দেব 2026-এ গণতান্ত্রিক ভাবে যে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিল, আছে, আগামী দিনও থাকবে। তাই 2021-এ আমাদের কি স্লোগান ছিল? স্লোগান ছিল খেলা হবে। আর 2026-এ এই ঝাড়গ্রামের মাটি থেকে বলে যাচ্ছি, আগামী দিন বাংলা থেকে পদ্ম ফুল উপড়ে ফেলা হবে। সময়ের অপেক্ষা, বাংলার মাটি থেকে পদ্ম ফুল উপড়ে ফেলবো। গণতান্ত্রিক ভাবে 250-র বেশি আসন নিয়ে আমরাই আবার ক্ষমতায় আসছি এবং জোর গলা করে বলবো এই বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, আছে এবং আগামী দিনেও থাকবে। স্বর্ণাক্ষরে রেখা কেউ খণ্ডন করতে পারবে না। তাহলে 2026-এ ঝাড়গ্রামের গলিতে গলিতে একটাই আওয়াজ উঠবে, মমতা ব্যানার্জি। এত জোরে বলুন, দিল্লিতে বসে থাকা নরেন্দ্র মোদীর চেয়ার কাঁপবে। এই ঝাড়গ্রামের কণ্ঠস্বরে অভিষেক ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস, এই আমরা কারা? আমরা কারা? এই লড়ছে কারা? এই 2026 এই বুথে বুথে এই জিতবে কারা? এই সবুজাবিরে, এই ঝাড়গ্রামেতে, এই তুলবে ধ্বনি, এই রাজপথেতে, এই আমরা কারা? জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, আমার নেতা অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। জয় বাংলা। ধন্যবাদ জানাই জয় ম্যাডামকে আমাদের সাকরাইল ব্লকে আসার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। এবারে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করব আমাদের দুলাল বর্মা মহাশয়কে। আজকে সাকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যে শুভেন্দু অধিকারী এখানে মানুষকে ভুল বুঝিয়ে যে সভা করেছিল, তার একটা প্রতিবাদ সভা এবং পাল্টা সভা
মঞ্চে আমাদের সমীর দা আছেন, বুয়াদা আছেন, জয়াদি একেবারে কংক্রিট বক্তব্য রেখেছেন। আমাদের জেলার একমাত্র মন্ত্রী বীরবাহা খাস্তা মহাশয়া আছেন, চেয়ারম্যান ম্যাডাম বীরবাহাদি সহ আমি সবার নাম বলছি না, সবার সঞ্চালক ব্লক সভাপতি ব্লকের কান্ডারি কমলদা আছে। আমি বক্তব্য রাখার আগে আমার যত সাংবাদিক বন্ধুরা ইলেকট্রিক মিডিয়ারা আছে, আমি আমার দিকে ক্যামেরাটা রাখবেন না, ক্যামেরাটা মানুষের দিকে ঘুরান। আজকের এই সভা ক্যামেরাটা ঘুরান, যে শুভেন্দু অধিকারী যে জানুক বুঝুক যে একটা ব্লকের মধ্য দিয়ে কিভাবে বিজেপিকে জবাব দেওয়া যায় সেটা সাঁকরাইল ব্লক দেখিয়ে দিয়েছে। আমি কমলদাকে বলেছিলাম যে সাঁকরাইল ব্লক নিয়ে আপনারা সভা করবেন না, টোটাল ঝাড়গ্রাম জেলা থেকে আমি লোকজন পাঠাবো। কমলদা বলেছিলেন যে কোনো জায়গা থেকে লোক নিয়ে আসা দরকার নেই, বিজেপির 4 জন যদি লোক না করে দিতে পারি তাহলে দলকে বলে আমার পদ থেকে আমাকে সরিয়ে দিন। আজকে সেটাই প্রমাণ হলো যে সারা পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলা থেকে লোক নিয়ে আসা হয়নি। তাই আমার বক্তব্য এইটুকু, আগামী 26-এর জন্য বিজেপিকে জঙ্গল মহল থেকে উপরে ফেলতে হবে। আমার দিদিরা, মায়েরা, দলীয় কর্মী সমর্থক 26-এর জন্য আপনারা প্রস্তুত কিনা বলুন, ইয়েস অর নো বলুন। বিজেপিকে হটাবো, বিজেপিকে জঙ্গল মহল থেকে গুজরাটের রাস্তা ধরিয়ে দিব। তারা যত বিজেপি জয় শ্রীরাম বলে, আমরা জঙ্গল মহলের তো জয় শ্রীরাম বুঝি না। দিদি আমাদের শান্তি দিয়েছে, উন্নয়ন দিয়েছে, সবকিছু দিয়েছে। যদি জয় শ্রীরাম বলে আমাদের জঙ্গল মহলের পাশে কলকলি মেরে দাঁড়িয়ে দিতে হবে। কলকলি দেওয়ার জন্য রেডি? কলকলি দিতে পারবেন? জয় শ্রীরাম যদি বলে জোরে কলকলিটা মারো। ভেরি গুড। এই যে কলকলি আমাদের জঙ্গল মহলের বীরত্বের ভাষা, সাহসের ভাষা। আমরা জয় শ্রীরাম বুঝি না, আমরা আছি ভালো। দিদিরা বলে যত শ্রীরাম জয় শ্রীরাম বলবে তত কলকলিটা মারো আর তত জয় বাংলাটা বলবো, তাতেই আমরা ভালো থাকবো। অতএব জঙ্গল মহল ঝাড়গ্রাম সাঁকরাইল থেকে বিজেপিকে খুলা দিয়ে গুজরাটের রাস্তা দিয়ে তাড়িয়ে দিতে হবে। গুজরাটের রাস্তা একবারে পাঠিয়ে দিতে হবে, দূরিয়ে দিতে হবে। তুমি বলো না দিদি সাইকেল দিচ্ছে, বিজেপি যদি মোটর সাইকেল না দিত আমরা কিছু বলতাম না, বলবো? দিদি যদি আপনাদের 15 লক্ষ টাকা দিত আমরা কিছু বলতাম না। আমাদের খাবে, আমাদের দাদে আর সাঁকরাইলে এসে সার হয়ে হোকা মারবে, এটা বলা যাবে না। সোজা কথা, এটা বলা যাবে না, সারগিরি করতে দেওয়া হবে না। একটা সাঁকরাইলে একটা সবাই বিজেপি বুঝুক, সারা জেলা হবে কি হারে মানুষ আসবে, আর এই 4টা আসন আমরা 4-4 হবো। তাই সবাই রেডি থাকবে, সবাই প্রস্তুত থাকবে, মায়েরা বোনেরা সবাই একযুগে দিদির সাথে থেকে বান্দাবাদ মিথ্যাচারের বিরুদ্ধে একসঙ্গে লড়তে হবে। তারা সবসময় উল্টা পাল্টা বলে, এখানে জমি নিয়ে উল্টা পাল্টা বলছে। বিজেপির সব নেতা জমির সঙ্গে বাড়ির সঙ্গে তারাই যুক্ত, আমাদের লোক যুক্ত নেই। তাই আপনাদের কাছে অনুরোধ, বিজেপির কথায় প্রভাবিত হবেন না, 26-এ একসঙ্গে লড়ে দিদির হাতকে শক্তিশালী করবো, এই আশা প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। ধন্যবাদ জানাই আমাদের নেতা দুলাল মুর্মু মহাশয়কে। এরপরে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আমাদের ঝাড়গ্রাম জেলা
জেলার একমাত্র মন্ত্রী বীরবাহা হাসদা মহাশয়কে। অসংখ্য ধন্যবাদ জানাই আমার ব্লক সভাপতি এবং আজকে সঞ্চালককে। উপস্থিত আছেন আমরা সবাই যাকে টিভির পর্দায় দেখেছি, যে মানুষটাকে আমরা বিজেপির সাথে চোখে চোখ রেখে লড়াই করতে দেখি, আমাদের সকলের প্রিয় সুবিধা থেকে আরম্ভ করে আমাদের জেলা প্রেসিডেন্ট থেকে আরম্ভ করে আমাদের জেলা চেয়ারম্যান থেকে আরম্ভ করে সমস্ত নেতৃত্ব যারা আছেন, আমি ক্ষমা প্রার্থী, আমি নাম নিচ্ছি না, সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান এবং সামনে বসে থাকা দাঁড়িয়ে থাকা আমার তৃণমূল কংগ্রেসের যাদেরকে শক্তি বলি, যাদেরকে হৃৎপিণ্ড বলি, আপনাদের সবাইকে বড়দেরকে প্রণাম, ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি দু এক কথা বলবো। আমরা আজকে জানি আজকে এই মাঠে আমরা যে প্রতিবাদ সভায় সবাই উপস্থিত হয়েছি, এই এলাকার 100 দিনের কাজের টাকা কেন্দ্রের সরকার যেভাবে বন্ধ করে রেখেছে, আমরা দিল্লিতেও গেছি, এই এলাকা থেকে আপনারা দীর্ঘ মাসে কঠিন একটা রাস্তা অতিক্রম করে দিল্লিতে গেছেন। দিল্লির সেদিন বিজেপির সরকার, বিজেপির কেন্দ্রীয় যে মন্ত্রী, তিনি কথা দিয়ে আমাদের সাথে কথা রাখেননি, দেখা করেননি। তারপরেও কিন্তু তৃণমূল কংগ্রেস গরিব মানুষের 100 দিনের কাজের টাকা নিয়ে দীর্ঘদিন লড়াই চালিয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী, আমাদের নেত্রী 100 দিনের কাজের টাকা কেন্দ্রের উপর ভরসা করে নয়, নিজের কোষাগার থেকে আপনার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা থেকে আপনার ঘর যাতে হয়, মাটির ঘর যাতে পাকা হয়, সেই ব্যবস্থা করেছে। কিন্তু দুদিন আগে দেখলাম পূর্ব মেদিনীপুর থেকে একজন নেতা এখানে এসে বড় বড় কথা বলে যাচ্ছেন যে কেন্দ্রীয় সরকার কেন্দ্রে বসে মানুষকে একটাও সুযোগ সুবিধা করে দিতে পারেনি। 100 দিনের কাজের টাকা থেকে আরম্ভ করে আবাস যোজনার টাকা বন্ধ করা, সেই নেতা এসে বড় বড় ভাষণ দিয়ে যায় যে বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসুন, আমরা এই করে দেব, আমরা সেই করে দেব। আমি তাকে বলতে চাই যে বিভিন্ন রাজ্যে বিজেপি সরকার গঠিত হয়ে আছে, আপনার যদি ক্ষমতা আছে আপনি সেখানে করে দেখান, তারপরে এই বাংলায় এসে কথা বলবেন। আজকে উনি বড় বড় কথা বলছেন, আমি ওনাকে চ্যালেঞ্জ করতে চাইছি, আমি বলতে চাইছি অতীতটা ঘাটাবেন না। এই এলাকার একজন এসপি, দাপুটে এসপি, এখন আপনার বিজেপির নেত্রী হয়েছে, তাকে দিয়ে নিরীহ মানুষকে দিনের পর দিন মিথ্যা কেস দিয়ে আপনি জেলে ঢুকিয়েছেন। সব তথ্য পাশ করে দেব, ঘাটাতে আসবেন না। এখন আপনার মুখ খুলছে, এতদিন কোথায় ছিলেন, এতদিন কেন চুপ করে বসেছিলেন, এতগুলো ক্ষমতা নিয়ে তখন মুখে কুলুপ দিয়ে বসেছিলেন, আজকে এসে ভাবছেন ওয়াশিং মেশিনে সাদা হয়ে জঙ্গলমহলের মানুষকে ভুল বোঝাবেন। দিন শেষ। আজকে আমরা সবাই সমস্ত নেতৃত্বের তরফ থেকে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এই এলাকায় যে ধরনের চক্রান্ত সৃষ্টি করতে চাইছে বিজেপি, তার বিরুদ্ধে এখন থেকে রুখে দাঁড়াতে হবে। কারণ আমরা যদি রুখে না দাঁড়াই, এই পূর্ব মেদিনীপুর থেকে আগত এই নেতারা মিথ্যা করেছে। আজকে প্রশ্ন করবেন না দিল্লির কোন বাবুটা মাথার ঘাম পায়ে ফেলে রোদে কাজ করেছে, যার টাকাটা বন্ধ করা হয়েছে। আপনার মতো আমার মতো খেটে খাওয়া মানুষের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরে এরা বড় বড় কথা বলে। আজকে এসে বলছে যে সাকরাইলের জমি, আপনি তথ্যটা দেখলেন না। সাকরাইলের জমি যারা চুরি করলো, যারা ধরা পড়লো, তারা তৃণমূলের নেতা নয়, তারা কিন্তু বিজেপির নেতা। এটা আপনাকে দেখতে হবে। তাই ভাষণ দেবেন না। ভাষণ আমরাও দিতে জানি, আমরা লড়াই করতে জানি। আপনাকে আবারও পরিষ্কার করে বলছি, জঙ্গল মহলের মানুষকে বিভ্রান্ত করতে আসবেন না। কারণ অতীতটা যদি ঘাঁটি, অতীতে আপনি কি করে গেছেন, সব তথ্য জনগণের সামনে নিয়ে আসা হবে। উনি বড় বড় কথা বলছেন, উনি দেখেন এলাকা আদিবাসীকে হর লাগি বিজেপি নেতা বাংলা দিল্লির দমে কামি গেল। আজকে উনি বলছেন কেন্দ্রের সরকার
নাকি আদিবাসীদের প্রেম করে উনি তথ্যই জানেন না। উনি আমাদের মাননীয় রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রী বানিয়ে দিয়ে গেলেন এই মাঠে দাঁড়িয়ে। উনি তথ্যই জানেন না, উনি ভাষণ দিয়ে যাচ্ছেন। আমি বলতে চাই, যদি এত আদিবাসী প্রেম হয়, আমরা আদিবাসীরা আমাদের ধর্ম সারি ধর্ম সারনা ধর্ম বিজেপি কেন্দ্রের সরকারে পাঠিয়েছি, বিধানসভায় পাশ করে ক্ষমতা থাকে সেটা পাশ করিয়ে তবে আদিবাসী প্রেমের কথা বলবেন। আপনারা পাশ করেন না কিছু, বিধানসভা থেকে আমরা এতদিন আগে কেন্দ্রের কাছে পাঠিয়েছি, কোনো জবাব নেই। আর আপনি বলছেন আদিবাসী প্রেমের কথা। কোথায় থাকেন তখন যখন বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে আদিবাসীদের ওপর আক্রমণ হয়, যখন আদিবাসীদেরকে বিজেপির নেতারা চটি চাটায়, যখন বলেন আদিবাসী দেবনাথ হাসদা বীরবাহার মতো নেতাদেরকে পায়ের তলায় রাখেন, কোথায় থাকে তখন আপনার আদিবাসী প্রেম? তখন আপনার আদিবাসী প্রেম দেখা যায় না। তাই বলি, বড় বড় কথা নয়, তৃণমূলে ছিলেন, জঙ্গল মহলে আসতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে, এখন আপনি তৃণমূলে নেই। তাই জঙ্গল মহলে যত রকমের শক্তি দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা আমরা রাখি, কারণ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শক্ত করে তৃণমূল কংগ্রেসের ঝান্ডাটা ধরে রেখেছি। আপনার মতো ওই ভয়ে ওয়াশিং মেশিনে যাওয়ার মতো জায়গায় আমরা যাইনি, তাই ভয় পাই না আপনাদের মতো নেতাদেরকে। তাই সমস্ত এই এলাকার আপনার জনতাকে বলবো, শুভেন্দু অধিকারীর মতো মানুষের কথায় বিভ্রান্ত হবেন না। উনি তৃণমূল কংগ্রেসে ছিলেন, ওনার পরিবার সমেত তৃণমূল কংগ্রেসে এতগুলো পদ নিয়ে বসে বিশ্বাস করে যদি যান, কালকের দিনে দেখবেন বিজেপিতে কিছু পেলেন না, উনি অন্য দলে চলে গেছেন। তখন আমরা যারা বিশ্বাস করবে তারা হাবুডুবু খাবে। তাই এই রকম নেতাদেরকে বিশ্বাস করবেন না, আমি সবাইকে বলতে চাই। কারণ জঙ্গল মহলের মানুষ দীর্ঘ লড়াইয়ের সাক্ষী, দীর্ঘ লড়াইয়ে অনেক মানুষকে আমরা হারিয়েছি। আমরা বাড়ি থেকে বেরোতে পারতাম না, সেই জঙ্গল মহল, সেই ঝাড়গ্রাম এখন শান্ত, সেই শান্ত জায়গায় সর্বধর্মের মানুষকে আমাদের একসাথে নিয়ে চলতে হবে। এই প্রতিশ্রুতি আমাদেরকে দিতে হবে। নড়ে যাহায় আদিবাসী হক কমে না বোনা সানা ভোটে নারদাস যে বিজেপি তেহেন উড়িষ্যারে যে লেখা আদিবাসী যেতান কো নাহাচারদা তেহেন যাহা যাহা করে বিজেপি সরকার মে না কুয়া ওনা করে আদিবাসী যেতান যাহা লেখা নাহাচার হয় ওকানা তেহেন আসাম কোনে হামকাতে সানাম জায়গা রেগে আদিবাসী কো নিজেরা জায়গারে ভাঙকো দাহে দাঁড়িয়ে আকানা ওনা জায়গা এখন আবো পশ্চিম বাংলারে আবো এর নেত্রী আবো এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খাতির নাইতে না পাইতে মেনা বোনা নৌকাকে বন তাহেন মা আবো লাই লাকচার আরিচালি হরপা দেখুন হেপকাতে আবো যাহা অলচিকি মিডিয়াম তেমন পড়া কানা ওকারে হওয়া নৌকান সুযোগ সুবিধা বানুয়া ওনাতি লেয়া আদিবাসী বইহা কোন মুহিন কোন হেপকাতে সানাম কোকে লাহা হিজুন তবন পে তৃণমূল কংগ্রেস ঝান্ডা কেটে কে সাবকাতে লাহা সেমন লাহা আমরা যারা বিজেপি নেতা কো হিজুয়া দালালি লাগি কো চেষ্টায়া উনকু মোডেক্সন কোন লাগা কোবা বাখানা বড় ধর্ম বান পাঞ্চা তেহেন আবো ধর্ম বান পাঞ্চা দহল লাগি বাখান হিজুক কান দিরে আবো আদিবাসী মানুষের নাম লেখা আবো হিন্দু সেকো ইদিবনা ওনাতে সালাম ওঠে আনাদাস। আমি এখানে সব ধর্মের মানুষের কাছে বলতে চাই, জঙ্গল মহল অনেক রক্ত দিয়েছে, জঙ্গল মহল অনেক ছেলেকে হারিয়েছে, জঙ্গল মহলের অনেক মানুষের প্রাণ গেছে, জঙ্গল মহলের অনেক মায়ের কোল খালি হয়ে গেছে। আমরা আর কোল খালি হতে দিতে চাই না। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যাব, এই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আজকে এসআইআর চক্রান্ত চলছে। আমরা গতকালও আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা ইলেকশন কমিশনের অফিসে গেছিলাম। যে মানুষের যেভাবে হয়রানি, আপনি এতদিন এই এলাকায় বসবাস করছেন, কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে আপনি এই এলাকার মানুষ কিনা। তাই আমরা প্রশ্ন করে এসেছি, আগামী দিন লড়াই কিন্তু জারি রাখতে হবে। এই
দুলার চাঁদাতে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জয় বাংলা। ধন্যবাদ জানাই আমাদের একমাত্র মন্ত্রী বীরবাহা হাসদা মহাশয়কে, অশেষ অশেষ ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন, আপনারা অনেকে টিভির পর্দায় দেখেছেন, যিনি তর্কযুদ্ধে অবতীর্ণ হন, আমাদের রাজ্যের মুখপাত্র আমাদের শ্রমিক চক্রবর্তী মহাশয়কে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আজকের সভাপতি এই সাঁকরাইল ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি বন্ধু কমল, মঞ্চে উপস্থিত রয়েছে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি, কিছুক্ষণ আগে বক্তৃতা করেছেন বিধায়ক দুলাল বাবু, মঞ্চে উপস্থিত আছেন খগেন বাবু, আরেক বিধায়ক আপনাদের এখানকার বিধায়ক রয়েছেন, আমার পূর্ববর্তী বক্তা ঝাড়গ্রামের বিধায়ক এবং মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য বিভাগ রয়েছেন, আরেকজন যিনি চেয়ারম্যান রয়েছেন বীরবাহা দেবী, মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ। অনেকটা বেলা হয়ে আসছে, আমি সকলের নাম আর বলছি না। প্রাক্তন মন্ত্রী চূড়ামণি বাবু রয়েছেন, আমরা একসঙ্গে বিধায়কও ছিলাম পশ্চিমবঙ্গ বিধানসভায়। উপস্থিত ভদ্রমণ্ডলী এবং সাঁকরাইল ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে আসা আমার সংগ্রামী সহকর্মী, সাথী, বন্ধু, মা এবং বোনেরা, যে সভায় তৃণমূলে বা যে কোনো রাজনৈতিক দলে এত মহিলা সমাগম হয়, সেখানে একটা কথা পরিষ্কার ভাবে বলে দেওয়া যায়, সেই নির্বাচনী কেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায় আবার জিতে নিয়েছেন। তার কারণ মমতা মহিলারাই হচ্ছে ক্ষমতার উৎস। সেটা সাংসারিক জীবনে হতে পারে, আমরা পুরুষ মানুষ, সে ঘরে ঢুকলে কিন্তু মহিলারাই শেষ কথা বলেন। সমাজ কিন্তু মহিলাদের দ্বারা পরিচালিত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। তার সর্বপ্রথম উদাহরণ যখন আপনাদের এখানে এলাম, জানেন আমি দীর্ঘদিন ছোটবেলা থেকে রাজনীতি করি। আমার এখনো মনে আছে 1994 সালটা হবে, 93-94 সাল, নয়াগ্রামে একটা উপনির্বাচন হয়েছিল। 93-94 সালের কথা। ওই শ্রীমতী কিস্কু দাঁড়িয়েছিলেন, প্রথম নামটা মনে নেই, খেলে গিয়েছিলেন। সেও তখন সিপিএম এর জন্য, তখন তৃণমূল হয়নি, কংগ্রেস। আমার এখনো মনে আছে জীবন হাতে নিয়ে আসা এবং জীবন হাতে নিয়ে ফিরে যাওয়া। পরবর্তীকালে 2000 সালের পর থেকে শুধু মাওবাদী হানা, মাওবাদী হানা, মাওবাদী হানা। এটা তো 2025 সাল, আজকে বছরের শেষ দিন, 31শে ডিসেম্বর। আচ্ছা ভাবুন তো, আজ থেকে 15 বছর আগে 2010 সালে ঠিক এই সাঁকরাইল ব্লকের কি এই পরিস্থিতি ছিল আমি জানতে চাইছি। এভাবে অবাধে মহিলা, শিশুরা, মানুষরা বিকেলবেলা 4:30 বেজে গেছে, তারা জঙ্গলের পথ ধরে তারা আসতে পারতেন। কে মাওবাদী হানাকে বন্ধ করলো, জঙ্গলমহলে শান্তি স্থাপন করলেন? তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমি গতবারে 2016 সালে আপনাদের লাগোয়া এই জঙ্গলমহলের আসন বাঁকুড়ার তালডাংরা থেকে বিধায়ক হয়েছিলাম, এমএলএ ছিলাম। সুতরাং জঙ্গলমহলের সঙ্গে একটা প্রত্যক্ষ যোগাযোগ আমারও আছে। আমি 5 বছর বিধায়ক ছিলাম সেখানে। এই বাঁকুড়ার তালডাংরা, রায়পুর, রানীবাঁধ এগুলো সব আপনাদের লাগবে। এবং এখান থেকে যে হাওয়াটা তৈরি হয় সেটা কিন্তু বাঁকুড়ার উপর দিয়ে পুরুলিয়া, বান্দোয়ান পর্যন্ত সে হাওয়া গিয়ে পৌঁছয়। সুতরাং এই যে কিছুক্ষণ আগে সব বক্তারই মুখে ঘুরে ফিরে আসছিল এসআইআর বা ভোটার তালিকা নতুন ভাবে যেটা নবীকরণ হচ্ছে, আসলে বিজেপিকে এটা করতে হবে। আমি তো টিভির পর্দায় বারবার বলেছি, অমিত শাহের চাকর জ্ঞানেশ কুমার, নির্বাচন কমিশনার অমিত শাহের চাকর, আমি অন রেকর্ড টিভিতে বারে বারে বলেছি, উনি অমিত শাহের সেক্রেটারি ছিলেন, এখন নির্বাচন কমিশনার হয়েছেন। কারণ কি জানেন? নরেন্দ্র মোদী, অমিত শাহ ভারতবর্ষের সব রাজ্যে যেতে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির কাছে ধাক্কা খায়। একজন 8 পৌনে শাড়ি পরা, হাওয়াই চপ্পল পায়ে দিয়ে নরেন্দ্র মোদীকে ধাক্কা মারবেন, অমিত শাহের সহ্য হচ্ছে না। তাই পশ্চিমবাংলাটা চাই দখলে। কিন্তু শুরুতেই পড়েছেন বিপাকে
শুরু করেছেন জঙ্গলবন দিয়ে, আসন্ন না, বলছে বিনপুর হবে না, গোপীবল্লভপুর হবে না, নয়াগ্রাম মমতা ব্যানার্জির পতাকা উঠছে, ঝাড়গ্রাম মমতা ব্যানার্জির পতাকা উঠছে, গোটা জঙ্গলমহল 4টে আসন, 4টে আসন এই ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে মমতা ব্যানার্জির পতাকা। উপায়, জ্ঞানেশ কুমারকে দিয়ে ভোটার তালিকা থেকে ন্যায্য ভোটারের নামগুলো বাদ দিয়ে দিতে হবে। জীবনে শুনেছেন, আমি তো ছোটবেলা থেকে নির্বাচনে লড়ছি, ভোটের দিন বুথেও যাই, সেখানে দেখি সমস্ত রাজনৈতিক দলের এজেন্টরা বসে থাকে। কাউন্টিং এর দিন, যেদিন গণনা হয়, সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা থাকে। আর 1,36,00,000 লোকে হিয়ারিং হচ্ছে, সেখানে বিএলএ 2 বা কোনো এজেন্ট সেখানে যেতে পারবে না। তাই আমাদের সকলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে দিল্লিতে গেছেন নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে এবং তার প্রতিবাদ জানাতে। এই জিনিস হয়নি, তাহলে বলে দিন না নির্বাচনের দিন এজেন্ট রাখা যাবে না বুঝে, যেদিন গোনা হবে গেল সেদিনও রাখা যাবে না। অর্থাৎ ইচ্ছে খুশি মতো নাম বাদ দেবো এবং যাকে খুশি ভুতুরে ভোটার ঢুকিয়ে দেবো, তাই তো? ভোটার তালিকা থেকে যথেচ্ছ পরিবারে মা বোনদের নাম বাদ দিয়ে দাও। যেখানে আদিবাসী সম্প্রদায়ের মানুষ, আদিবাসী বিজেপিকে ভোট দিচ্ছে না, নাম বাদ দাও। যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিজেপি ভোট পাবে না, তাদের নাম বাদ দাও। এই করতে গিয়ে মতুয়াদেরও নাম বাদ দিয়ে দিয়েছে দক্ষিণ বাংলায়। যারা বলে যাচ্ছে ঘুষপেটিয়া ঘুষপেটিয়া, আমার প্রথম প্রশ্ন, পশ্চিম বাংলায় 58 লক্ষ মানুষের নাম বাদ গেছে, যেটা খসড়া তালিকা বেরিয়েছে। কজন ঘুষপেটিয়া? আগে জ্ঞানেশ কুমার এবং অমিত শাহকে জবাব দিতে হবে, তার উত্তর আগে দাও। খালি বলছো বাংলাদেশ থেকে লোক ঢুকিয়েছ। তুমি অমিত শাহ কিছুদিন আগে কাশ্মীরের পাহলগাঁও থেকে পাকিস্তানিরা এসে 26 জন ভারতবর্ষের মানুষকে গুলি করে খুন করে দিয়ে চলে গেল, একজনকে গ্রেফতার করতে পেরেছ? অপদার্থ। যেখানে নরেন্দ্র মোদী থাকেন তার বাড়ি থেকে 12 কিলোমিটারের মধ্যে দিল্লির লালকেল্লা। এই 10 তারিখ নভেম্বর মাসে বিস্ফোরণ লালকেল্লায়। অমিত শাহ বড় বড় কথা বলছেন পশ্চিমবাংলায় এসে, আর অমিত শাহ নিজে এক চোর, পাশে বসিয়েছেন ডাকাতকে। তার ছবি দেখছি কাগজে এবং টেলিভিশনের পর্দায়, তিনি নাকি বাংলার মুখ্যমন্ত্রী হবে। আরে চোর যে খবরের কাগজে মুড়িয়ে টাকা পকেটে ঢোকায়, বাংলার মানুষ আর যাই করুক তাকে ঝেঁটে বিদায় করবে। তার কারণ তাকে কোনোদিন মুখ্যমন্ত্রী তো দূরের কথা, তাকে বিধায়ক করবে। অবস্থা বলুন। আমার চ্যালেঞ্জ অমিত শাহকে এই মঞ্চ থেকে, আগে ঘোষণা করুন মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রীর মুখ, আপনাদের মুখকে আগে ঘোষণা করুন পশ্চিমবাংলার বুকে, তারপর ভোট চাইতে আসবে। আপনার মুখটাকে বললো মুখ নেই, বলে মুখ নেই, বলে তাহলে বললো সবই মুখোশ। বললো ভাই সেটা কি? বললো ছৌ নাচ দেখুনি, ওই যে মুখোশ করে সবাই আমরা নাচি, আমরা বিজেপি জোকার পার্টি হয়েছি ভারতবর্ষে। ওই বিজেপি মানে হচ্ছে ভারতীয় জনতা পার্টি নয়, ভারতীয় জোকার পার্টি। বলে ওই মুখোশ করছি আর ছৌ নাচ নৃত্য নিতে বেড়াচ্ছি অমিত শাহ নরেন্দ্র মোদীর নেতৃত্বে। আপনি এক্সটেন্ড পশ্চিমবাংলায় ভাষণ দিচ্ছেন, আমি সাংবাদিক বন্ধুদের প্রশ্ন করছি, একটু গিয়ে জিজ্ঞেস করুন না। আচ্ছা আমি মা বোনদের জিজ্ঞেস করছি, 2014 সালে কে এসে পশ্চিমবাংলায় বলেছিলেন বছরে 2 কোটি বেকারের চাকরি? কে বলেছিলেন? একটু জোরে বলুন তো, আমি কানে কম শুনি, আর একটু জোরে। আপনারা শুনছেন যারা সাংবাদিক কি বলছে? আমরা বলছি না, কিন্তু আমরা প্রশ্ন করছি, মানুষ বলছে নরেন্দ্র মোদী। তাহলে তার চাকরির লোক দেখিয়ে আর 15 লক্ষ টাকা, মা বোন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছেছে তো? 15 লক্ষ টাকা হাত পাচ্ছেন কি? কে বলেছিল দেবে? কে বলেছিল? চলো বলো, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তো? তাহলে নরেন্দ্র মোদীর সঙ্গে দিদির তফাৎটা কি? ও মিথ্যাবাদী। ভোটের সময় মানুষকে ধোকা দেয়, ভোট চাইতে এসে মিথ্যা কথা বলে। কখনো বলে 2 লক্ষ কি 15 লক্ষ টাকা করে ব্যাংক অ্যাকাউন্ট, কখনো বলে বছরে 2 কোটি বেকারের চাকরি। আরে আরে ভারতবর্ষে আপনি 11.5 বছর প্রধানমন্ত্রী, তাহলে হিসেব মতো
23 কোটি বেকারের চাকরি হওয়া উচিত ছিল, বছরে 2 কোটি করে, 11.5 বছরে কত হয়? 23 কোটি। আমি বিনপুরের মানুষের কাছে, সাঁকরাইল ব্লকের মা বোনের কাছে প্রশ্ন করছি, 5টা লোকের চাকরি হয়েছে দেখিয়ে দিন। আমি বলবো মমতা ব্যানার্জিকে ভোট দেবেন না, তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন না, আপনারা ইয়েকে ভোট দেবেন। 5টা লোকের চাকরি কেন্দ্রীয় সরকার দিয়েছে, আমায় দেখিয়ে দিন। তাহলে বছরে বছরে ভোট আসবে, তুমি মোদি বাবু, তুমি পরিচয় পাখির মতো দিল্লি থেকে উড়ে উড়ে কলকাতা আসবে আর পশ্চিমবাংলা ঘুরে ঘুরে মিথ্যে কথা বলবে, আর বিনপুরের মানুষ, গোপীবল্লভপুরের মানুষ, ঝাড়গ্রামের মানুষ, নয়াগ্রামের মানুষ কেন ভাই তোমায় ভোট দেবে? সুতরাং মিথ্যাবাদী বিজেপি এই অঞ্চলে ঢুকতে দেবেন না। যখন আসবেন বলবেন আবার 5 বছর পরে এসো। তার কারণ কাজ যে করে, ভোট চাওয়ার এবং পাওয়ার অধিকার তার আছে, আর কাজ যে করেনি আগে রিপোর্ট কার্ড নিয়ে এই অঞ্চলে এসো, যে কি ছিল দেওয়ার প্রতিশ্রুতি আর কি দিয়েছ গোপীবল্লভপুরের মানুষকে, সাঁকরাইল ব্লকের মানুষকে, তার তালিকাটা রাস্তার মোড়ে ঝুলিয়ে দাও। আর আমাদের যিনি সভাপতি আছেন তিনি কালকে সকালবেলা মমতা বন্দ্যোপাধ্যায় কি ছিল দেওয়ার প্রতিশ্রুতি আর কি দিয়েছেন তার তালিকাটা ঝুলিয়ে দেবে। আপনারা করে দেবেন, গণতান্ত্রিক দেশ, ওরা তো জানে ভোট পাবে না, ওই জন্য তো ওই চোরটাকে এখানে পাঠিয়েছিল গত রোববার। কি বলতে এসছিল? কবে সে তারিখটা কবে ছিল? আজকে 31 তারিখ, 28 তারিখ এসছিল, 28 তারিখ এসছিল। বিরাট বলতে এসছিল কি হয়েছে, সব জমি নাকি চুরি হয়ে গেছে, ওই আওয়ামীরা সব জমি চুরি হয়ে গেছে আর সব জমি হাঙ্গররা জমি খেয়ে ফেলছে। হ্যাঁ, জমি হাঙ্গররা খাওয়ার চেষ্টা করেছিল, তারা বিজেপির জমি হাঙ্গর। আর আটকে ছিল কে? মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ। কবে এলেন শুভেন্দু বাবু? 28শে ডিসেম্বর। আর তার থেকে 3 মাস 12 দিন আগে 16ই সেপ্টেম্বর, আমি আবার বলছি তারিখটা, 16ই সেপ্টেম্বর পুলিশ এফআইআর করেছে। এই সাঁকরাইল পুলিশ স্টেশনের পুলিশ এফআইআর করেছে, এসআইটি গঠন হয়েছে, 9 জন গ্রেপ্তার হয়েছে। 9 জন। তারা কারা? উত্তরটা দেবেন? উত্তর দিন। যারা এসেছিল 28 তারিখে, জুতোর মালা পরিয়ে দেবেন আগামীবার এলে, ফুলের মালা পরাবেন না। এবং দুটো কথা শুধু বলে যাচ্ছি, আগামী 2-1 দিনের মধ্যে এসডিও অফিসে, বিডিও অফিসে ক্যাম্প খোলা হচ্ছে সরকারের তরফ থেকে, মমতা ব্যানার্জির সরকারের তরফ থেকে। যাদের যাদের জমি ওই ভেক্টরে নথিভুক্ত আছে, সকলের জমি ঠিক আছে, সমস্ত সরকারি আইনি সুবিধে আপনারা পাবেন, একটি পয়সা খরচ করতে হবে না। এবং তার সঙ্গে জেলা শাসক, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের চিঠি আপনারা পাবেন। প্রত্যেক জমি মালিককে বলছি, চিঠি পাবেন জেলা শাসকের যে আপনার জমি আপনার কাছেই আছে, সেটা জেলা শাসক লিখিতভাবে দিয়ে দেবে। একটা খবর রাখেন, ওই চোরকে বলছি যে এসেছিল, যে এই ঘটনার জন্য এই গোটা সাঁকরাইল ব্লকে জমি রেজিস্ট্রেশন বন্ধ করে দেওয়া হয়েছে 3 মাস ধরে সরকারের তরফ থেকে। এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, আর সেটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সেই কাজ করেছে। সুতরাং অনুরোধ আপনাদের কাছে, মিথ্যে কথায় ভ্রান্ত হবেন না। আর দুটো জিনিস আবার বলছি, নির্বাচন আসছে, নির্বাচন হয়তো ফেব্রুয়ারি মাসের শেষাশেষি ঘোষণা হয়ে যাবে, এপ্রিল মাস থেকে নির্বাচন শুরু হবে। এই নির্বাচনে একটাই স্লোগান, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন না নরেন্দ্র মোদীর উৎসাহ, কে জিতবে? উন্নয়নের জয় হবে না উৎসাহ জয় হবে? লক্ষ্মীর ভান্ডারের জয় হবে না মিথ্যা প্রতিশ্রুতি, ক্ষমতায় এলে টাকা দেবো? দিল্লিতে দিয়েছেন? আমার জিজ্ঞাসা, উনি তো অনেক ভাষণ দিয়ে গেছেন, এখানে আমি শুনছিলাম। আমি সব ওই বন্ধুদের কাছে জিজ্ঞেস করছিলাম যে বড় চোরটা এসে কি বলে গেল, তো সত্যি কথা বলে না। তা শুনলাম সে নাকি মহারাষ্ট্র কি সব বলেছে, আমি উত্তরটা দিয়ে দিই। একটু আগেই শুনলাম মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর নাম বিজেপির দেবেন্দ্র ফডনবিস। তিনি ভোটের আগে 6 মাস আগে, মহারাষ্ট্রে ভোট হয়েছে 8 মাস আগে,
তিনি বলেছিলেন ক্ষমতায় এলে 2100 টাকা করে, 2100 টাকা করে লাডলি বহেন, নামটা মনে রাখবেন, লাডলি বহেন, এই প্রকল্পের টাকা দেবো। যেই ভোট জিতে গেছে বিজেপি, বলেছে সরকারের টাকা নেই, টাকা দেওয়া যাবে না। এখানে তো আমার বক্তব্য টেপ হচ্ছে, সমস্ত সাংবাদিকরা আছে। যদি মিথ্যে বলি নাক্ষর দিয়ে কলকাতা ফিরে যাবো, কোনোদিন এদিকে আসবো না। শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ গ্রহণ করছেন, আমার খোলাখুলি চ্যালেঞ্জ। দেবেন্দ্র ফডনবিস মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, লোককে টাকার লোক দেখিয়ে ক্ষমতায় এলেন, এসে বলে দিয়েছেন সরকারের টাকা নেই, সরকার টাকা দিতে পারবে না। আর আমি সেই জন্য শুরুতে মা বোনদের জিজ্ঞেস করেছি, লক্ষ্মীর ভান্ডার টাকাটা পৌঁছচ্ছে তো মা? আরেকবার হাত তুলুন তো যাদের কাছে লক্ষ্মীর ভান্ডার পৌঁছচ্ছে। আমি হাত তুলতে বলছি সেই সব বোনকে যাদের কাছে কন্যাশ্রীর টাকা পৌঁছচ্ছে। আমি হাত তুলে বলতে বলছি সেই সমস্ত মায়েদের যাদের মেয়েরা রূপশ্রী প্রকল্পে মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া, সরকারের দেওয়া টাকাটা আপনারা পেয়েছেন। উত্তরটা দিন। 100 দিনের কাজ আপনাদের দিয়ে করিয়েছে, টাকা দেয়নি কে? জিজ্ঞাসা করুন। ওই চোর বা তাকে অমিত শাহ এলে কলার চেপে ধরুন, বলে আগে টাকা দে, আগে টাকা দে। আপনাদের একটা ঘটনা বলি, কেন বিবাহ হয়েছে ও রয়েছে এখানে। 2023 সালে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে আমরা সবাই মিলে দিল্লি গেছিলাম, প্রধানমন্ত্রী। ওকে, ওর গায়ে পুলিশ লাঠিচার্জ পর্যন্ত করলো দিল্লিতে। অপরাধ, গরিব মানুষের বাড়ির ছাদের টাকা চাইতে গেছিল। আর অপরাধ, 100 দিনে মা বোনরা কাজ করেছেন, ভাইরা কাজ করেছেন, তার বকেয়া টাকা চাইতে গেছিল। এলে বলুন যে আগে 2 কোটি চাকরি দে, আমাদের দিয়ে কাজ করিয়েছিস, টাকা মেরেছিস। চোরের মুখে রান্না শুনতে হবে। ডাকাতরা বলবে কে চোর? যারা গরিব মানুষকে, লক্ষ লক্ষ গরিব মানুষকে 100 দিনের কাজ করিয়ে টাকা দেয়নি। সুপ্রিম কোর্টের অর্ডার, প্রথম হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অর্ডার দিয়েছে টাকা দিতে হবে। কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে গেল, গিয়ে বলল অর্ডার খারিজ করুন। সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারের অ্যাপ্লিকেশনটাই বাতিল করে দিল, অর্থাৎ অবিলম্বে টাকাটা ফেরত দাও। সুপ্রিম কোর্টকে মানব না, টাকা দেবো না। তারা বলবে উন্নয়নের কথা, তারা বলবে একবার সুযোগ দিন পশ্চিমবাংলায়। কেন ভাই? পশ্চিমবাংলার মানুষ সুখে আছে। আবার বলছি, পশ্চিমবাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে আছে। নরেন্দ্র মোদী, অমিত শাহের উৎসাহ ভেতরে তারা। আবার বলছি, জয় হবে উন্নয়নে। আপনারা আগে বলুন যে আপনারা অন্য রাজ্যে কি করেছেন আর পশ্চিমবাংলায় কি করবেন। আপনারা বলুন ডবল ইঞ্জিন সরকারে আপনারা কি করেছেন, উত্তরটা দিন। কিছু বলতে গেলেই বলছে ঘুষপেটিয়া সব নাকি বাংলাদেশ থেকে বসে গেছে। আর যখন ভোটার লিস্টে 58 লক্ষ মানুষের নাম বাদ গেছে, যখন জিজ্ঞেস করা হচ্ছে নির্বাচন কমিশনকে যে কতজন বাংলাদেশি আর রোহিঙ্গা খুঁজে পেয়েছে, উত্তর নেই, বলছে শূন্য। তাহলে কেন টিভির পর্দা গরম করেছো সাংবাদিক বৈঠক করে ঘুষপেটিয়া ঘুষপেটিয়া ঘুষপেটিয়া? কাকে উদ্দেশ্য করে বলছো? শুধু মিথ্যে মিথ্যে মিথ্যে। এদের সরকারে আসবেন, জোরে বলুন তো, আমরা জানতে চাইছি। এই মিথ্যাবাদীদের পশ্চিমবাংলার সরকারে বসাবেন। সুতরাং আবার চতুর্থবারের জন্য বাংলা